সম্মানিত দর্শক, দেখুন একটা ট্রাক্টর দিয়ে চাষ করা হচ্ছে। তো আমরা অনেকেই মনে করি যে ট্রাক্টর দিয়ে চাষ করার সময় যদি আমি বেশি পিকআপ দিয়ে চালাই তাহলে আমার দ্রুত চাষ হবে এবং মাটির ফিনিশিংটা ভালো আসবে। এই ভুল ধারণাটা অনেক ড্রাইভারের ভিতরেই কাজ করে। আসলে গাড়ি যখন আমরা চাষ করতে থাকি তখন একটা গাড়ির গিয়ার হয়তোবা লো গিয়ার ৩ নম্বর বা ৪ নম্বর বা অনেক সময় হাই গিয়ার ১ নম্বরে দিয়ে চাষ করি। তো আমাদের একটা জিনিস সবসময় খেয়াল করতে হবে যে আমার গিয়ার যেহেতু কমানো আছে, সেই ক্ষেত্রে আমি যখন বেশি পিকআপ দেব, বেশি পিকআপ দিয়ে চাষ করার চেষ্টা করব, সেখানে আমার কি হবে, অতিরিক্ত যে বেশি পিকআপটা দেব স্বাভাবিকের চেয়ে, এই পিকআপটা পুরাটাই লস হবে এবং এই অতিরিক্ত পিকআপ দেওয়ার ফলে আমার ক্লাচ প্লেটের ওইখানে প্রচুর তাপ উৎপন্ন হবে, কারণ ইঞ্জিনের পিকআপ বেশি থাকবে, গিয়ার স্পিড কম থাকবে। তো দুইটার ঘর্ষণের ফলে একটা বেশি ঘুরবে একটা কম ঘুরবে, দুইটার ঘর্ষণের ফলে দেখা যাবে যে আমার ক্লাচ প্লেটটা দ্রুত ক্ষয় হয়ে যাচ্ছে এবং ওইখানে ঘর্ষণের ফলে ফ্লাইহুইল, প্রেসার প্লেট এগুলোও ক্ষয় হইতেছে এবং তাপ উৎপন্ন হইতেছে। আর এই তাপ উৎপন্ন হওয়ার ফলে আমার ওইখানে ড্রাইভারের ক্লাসের ওইখানে পা রাখতে অনেক সময় কষ্ট হয়। অনেক সময় ড্রাইভাররা অভিযোগ করে যে ভাই, ক্লাসের কাছে পা রাখা যায় না। তো আমাদের চাষ করার সময় অবশ্যই যেটা স্বাভাবিক পিকআপ, সেই পিকআপে রেখে গাড়িটা চালাইতে হবে এবং স্বাভাবিক পিকআপ কত সেটা আমি পরে বলে দিচ্ছি। আর এই যে বেশি পিকআপ দিয়ে চালানোর ফলে দেখেন আমাদের আরও কী কী ক্ষতি হইতে পারে। যখন বেশি পিকআপ দিয়ে গাড়ি চালাবো তখন ইঞ্জিন গরম হবে, ইঞ্জিনের রিং লাইনার এটা খুব দ্রুত ক্ষয় হবে এবং তেল খরচ প্রচুর পরিমাণে বেড়ে যাবে। স্বাভাবিক যে তেল খরচ থাকবে সেই তেল খরচের চেয়েও অনেক বেশি তেল খরচ হবে। কারণ একটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে যে মোটর সাইকেল যখন আপনি ১ নম্বর গিয়ারে দিয়া যত বেশি পিকআপই দেন না কেন, গাড়ি কিন্তু জোরে দৌড়াবে না। ট্রাক্টরটাও সেম একই জিনিস, আপনি যখন গিয়ার কম রাখবেন আপনাকে পিকআপ অবশ্যই কম ধরতে হবে। সেটা চাষের সাথে সামঞ্জস্য রেখে স্বাভাবিক পিকআপ, যেমন ১৭ বা ১৭.৫ পিকআপে রেখে চাষ করলে সর্বোচ্চ পিটিও, আরপিএম এবং ইঞ্জিনের শক্তিটা পাওয়া যায়। কিন্তু আমাদের ড্রাইভারদের অনেকের এই ভুল একটা ধারণা থাকে যে পিকআপ কম দিলে চাষের ফিনিশিং ভালো হয় না। চাষের ফিনিশিংয়ের সাথে পিকআপের সম্পর্ক না থাকাটাই স্বাভাবিক, কারণ চাষের ফিনিশিংয়ের জন্য আপনার রোটাভেটরের যে স্পিড পিনিয়ন আছে, সেই পিনিয়নটা যদি আপনি সঠিকভাবে সেট করতে পারেন তাহলে দেখবেন যে ফিনিশিং আপনার স্বাভাবিক পিকআপেই সুন্দর ফিনিশিং আসবে। কিন্তু স্পিড পিনিয়ন যদি আপনি ভুল সেট করেন আর ভুল সেট করার ফলে যদি ফিনিশিং খারাপ আসে, সেক্ষেত্রে আপনি পিকআপের দোষ দিতে পারবেন না। তো এই ভুল ধারণা থেকে প্রত্যেকটা ড্রাইভারকে বেরিয়ে আসা উচিত, কারণ অনেক ড্রাইভারই এই ভুলটা করে থাকে এবং মালিককে সে বুঝিয়ে থাকে যে ভাই, বেশি পিকআপ দিলে খুব দ্রুত সময়ের মধ্যে চাষ হবে এবং আপনার জমির ফিনিশিং ভালো হবে। কিন্তু আসলে এটা সম্পূর্ণই একটা ভুল ধারণা, কারণ বেশি পিকআপ আপনি যখনই দিবেন তখন আপনার ফুয়েল খরচ বাড়বে প্রথমত, ক্লাচ প্লেট দ্রুত ক্ষয় হয়ে যাবে, প্রেসার প্লেট, ফ্লাই হুইল এগুলা অতিরিক্ত ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হয়ে ওই প্রেসার প্লেট, ফ্লাই হুইল ক্ষয় হবে এবং নষ্ট হয়ে যাবে এবং আপনার গাড়ির তেল খরচ প্রচুর পরিমাণে বেড়ে যাবে। তো চাষের গাড়ির ক্ষেত্রে সব সময় আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা স্বাভাবিক যে পিকআপ ১৬, ১৭ বা ১৭.৫ পিকআপে রেখে সবসময় আমরা চাষের গাড়িটা চালানোর চেষ্টা করব, যাতে এর চেয়ে বেশি পিকআপ আমরা কখনো না দিই। আর বেশি পিকআপ দেওয়া মানে হয়েছে ফুয়েল খরচ অবশ্যই বাড়বে এবং ইঞ্জিনটা খুব দ্রুত মানে নষ্ট হয়ে যাবে। তো এই জিনিসগুলো প্রত্যেকটা ড্রাইভার ভাইকে খেয়াল রাখতে হবে। গাড়ির মালিককে খেয়াল করা উচিত তার ড্রাইভার যখন ওই গাড়িটা দিয়ে চাষ করে, সে পাশে দাঁড়িয়ে জমির পাশে দাঁড়িয়ে থেকে খেয়াল করবে যে তার ড্রাইভার বেশি পিকআপ দিয়ে গাড়ি চালায় কিনা। যদি বেশি পিকআপ দিয়ে গাড়ি চালায় তাহলে অবশ্যই তার ড্রাইভারকে সেই সম্বন্ধে সতর্ক করতে হবে, কারণ সে পাশে দাঁড়িয়ে থাকলে বুঝতে পারবে যে গাড়ির পিকআপ প্রচুর পরিমাণে ইঞ্জিনের শব্দ হইতেছে, ইঞ্জিন তুলনামূলক ওইভাবে দৌড়াইতেছে না। কিন্তু ড্রাইভার সিটে বসে অনেক সময় অনুভব করে যে পিকআপ অনুযায়ী গাড়ি মনে হয় খুব দ্রুত চলতেছে। তো এই জন্য প্রত্যেকটা মালিককে চাষের গাড়ির ক্ষেত্রে এই বিষয়গুলা মাথায় রাখতে হবে যে ১৫, ১৬ বা ১৭, ১৭.৫ পিকআপের উপরে দিয়ে গাড়ি চাষ করা কোনোভাবেই উচিত নয়, কারণ এইভাবে চাষ করলে একটা ট্রাক্টরের জন্যে অনেক ক্ষতি হয়ে যায়। আর যে ক্ষতির ভুক্তভোগী গাড়ির মালিকই হয়ে থাকে, কারণ
ড্রাইভার তো আজকে আছে, কালকে সে থাকবে না, নতুন আরেকজন ড্রাইভার আসবে, কিন্তু একটা গাড়ি কিন্তু সেই মালিকের উপরেই বোঝা হয়ে থাকবে। কারণ এই গাড়িটা তার কিস্তির টাকায় কেনা হয়েছে, বা নগদ টাকা দিয়েও যদি সে কিনে থাকে, সেই টাকাটা তার এই গাড়ি চালাইয়া অর্থ উপার্জন করে সেই টাকাটা তাকে আয় করতে হবে। আর এই জন্যে তাকে খুব সাবধানে গাড়িটা চালাইতে হবে, যাতে একজন ভালো এবং দক্ষ ড্রাইভার দ্বারা গাড়িটা চালানো হয়। যে ড্রাইভার ধৈর্যশীল এবং দক্ষ, যে জানে যে গাড়িটা ঠান্ডা মাথায় ধীরে সুস্থে চালাইলে গাড়ির পারফরমেন্স খুব ভালো থাকবে। তো এই জন্য একজন দক্ষ ড্রাইভার দিয়ে সবসময় গাড়ি চালাতে হবে, যাতে আপনার গাড়িটা ভালো চলে, ফুয়েল খরচ কম হয় এবং পার্টস কম ক্ষতিগ্রস্ত হয়। ধন্যবাদ।